মুসলমান ভাইরা আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মসজিদে নববীর মুয়াজ্জিন। মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন হযরত বেলাল, আর মসজিদে নববী শরীফের ইমাম ছিলেন আমার রাসূল নিজে। এবার বেলাল মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন হওয়ার ফলে হযরত বেলাল মসজিদে নববীতে আযান দেয়। আযানের শব্দে আশহাদু এর জায়গা আসহাদু হয়ে যায়, কারণ উমাইয়া আপনার বেলালকে কালিমা করার কারণে হযরত বেলালের আপনার জিহ্বাকে ছিদ্র করে দিয়েছিল। ছিদ্র করে দেওয়ার ফলে বেলাল সিনের উচ্চারণের জায়গা সিন হয়ে যায়। মুসলমান আল্লাহর গোলাম, ভালো করে খেয়াল করুন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতে পারেন না, সিনের জায়গায় সিন বলে দেয়। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবীর সাহাবী অভিযোগ দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেলাল সিনের জায়গা সিন উচ্চারণ হয়ে যায়। হযরত বেলাল যখন আযান দেয়, আশহাদু এর জায়গা আসহাদু হয়ে যায়। আল্লাহ রাসূলের কাছে অভিযোগ যখন দেয়, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালকে দিয়ে আর আযান দেওয়া যাবে না, কারণ বেলাল সিনের জায়গা সিন উচ্চারণ করে ফেলায়। বেলালের অসহ্য হয়ে যায়। আল্লাহ রাসূলের মনে চায় না বেলালকে মসজিদ নববী শরীফের মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হয়। মুসলমান আল্লাহর গোলাম, এবার আল্লাহ রাসূল বেলালকে ডাক দেয়, বেলাল। হযরত বেলাল গিয়া বলে, ইয়া লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এবার আল্লাহ রাসূল ডাক দেয়া বলেন, বেলাল, তোমার বিরুদ্ধে অভিযোগ এসেছে। তুমি তো সিনের জায়গা সিন উচ্চারণ করে ফেলাও, আশহাদু এর জায়গা আসহাদু হয়ে যায়। ও বেলাল, তোমার তো আযান দেওয়া চলবে না, তুমি আর আযান দিতে পারবা না। কালকে ফজর থেকে আর তুমি আযান আর মসজিদে নববীতে দিতে পারবা না। মুসলমান ভাই, আল্লাহর গোলাম, ভালো করে খেয়াল করুন। আল্লাহ রাসূল যখন কথা বলে দিল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা শুকায়া গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখটা শুকায়া গেল। মসজিদে নববীর এক কোনায় গিয়া বেলাল দুইটা চোখের পানি ফেলে কান্দে, আল্লাহ, ওগো মালিক, আমি কি অন্যায়, কি অপরাধ আমি করেছি মালিক? আমার কণ্ঠটা তুমি তো দান করেছ আল্লাহ, আমার তো মনটা চাই আমি মসজিদে নববী শরীফে আযান দেই, মুয়াজ্জিন হয়ে থাকি। সে মসজিদে নববী শরীফের ইমাম আমার নবী নিজেই, ওই মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন আমি বেলাল ছিলাম। আমার মনটা চাই আমি মসজিদে নববী শরীফে নিয়মিত আপনার ধ্বনি দিয়ে আযান দেই, কিন্তু আমার গালের জিহ্বাটা ছিদ্র হওয়ার জন্য আমার উচ্চারণ হয় না। সিনের জায়গা সিন বলে ফেলাই, সিনের জায়গা সিন চলে আসে। ওগো মালিক, আমি তো বলতে পারি না, আর তুমি তো জানো আমার মনের খবর। মসজিদ নববীতেই চিন্তা করেই বলি আর গড়াগড়ি পারে হযরত বেলাল। এবার যখন ফজরের আযানের জন্য মসজিদ নববীর নতুন মুয়াজ্জিন ঠিক হয়ে গেল, এবার নতুন মুয়াজ্জিন ফজরের আযান দিতে লাগলেন। ফজরের যখন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম,
আজান দেয়, কিন্তু ফজরের আজান দেওয়ার পরে সকাল হয় না। আল্লাহ রসুল চিন্তিত হয়ে গেলেন, কি ব্যাপার, ফজর আজান দেয় কিন্তু আপনার সকাল হয় না। এবার জিবরাইল আমিন এসে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে নববীতে কে আজান দিয়েছিল? এবার আল্লাহ রসুল ডাক দেয়া বলেন, জিবরাইল, বেলালকে বাদ দিয়া ইস্তফা দিয়া অন্য মুয়াজ্জিন ঠিক করা হয়েছে। এবার জিবরাইল আমিন ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ তাআলার কাছে আজান পৌঁছায় নাই। আমার আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি বেলালকে দিয়া আজান দেওয়ান। আপনি যদি বেলালকে দিয়া না আজান দেওয়ান, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর সূর্য উঠবে না। এবার আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন, বেলাল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে গিয়া বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এবার আবার আপনার নবীজি ডাক দেয়া বলেন, বেলাল, যাও, তুমি মসজিদে নববীর আবার মুয়াজ্জিন নিযুক্ত হয়ে গেলে। একটা বার জোরে জোরে বলুন মারহাবা। এবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা অসংখ্য খুশি হয়ে গেলেন, কারণ মসজিদে নববী শরীফে আল্লাহ রসুলের চেহারার দিকে তাকাইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কিন্তু আজান দিতেন। আমার আপনার সোনার নবীর মুখখানা, চাঁদ মুখখানা দেখে দেখে হযরত বেলাল আজান দিতেন। ওই আজানটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যেত। জোরে জোরে বলেন মারহাবা। এই জন্য বলবো বাপ ভাইরা রে, দিল থেকে যদি কেউ কিছু বলে, দিল থেকে যদি কেউ আল্লাহ তাআলার কাছে চায়, আর দিল থেকে যদি কেউ আল্লাহ তাআলাকে পাওয়ার চিন্তা করে, তাহলে কিন্তু সেই ব্যক্তিটি পাইয়া যায়। কারণ আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার দিনকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাইবে। মুসলমান ভাইরা, আল্লাহর গোলাম, ভালো করে খেয়াল করুন, লক্ষ্য করুন। হযরত বেলাল হাবশী হওয়ার পরেও কিন্তু এবার বেলালের দিলটা পরিষ্কার ছিল। হযরত বেলাল ছিল কালো মানুষ, হাবশায়, কিন্তু তার বাড়ি ছিল রে বাবা, হাবশায় বাড়ি যতই হোক না কেন, বেলালের দেহটা কালো হলেও বেলালের দিলটা ছিল সাদা ধবধবে। এই জন্যই আমি বলি বাবা, হযরত বেলালের ওই আপনার দিলটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গিয়েছিল।